এটা কোনো কথা হলো? এয়ারপোর্টে গাড়ি পাঠালাম, মেয়ে আমার গাড়িতে মাল তুলে দিয়ে হাওয়া হয়ে গেল। ড্যাডি! মা, মারে এয়ারপোর্টে কোথায় গিয়েছিলি মা? অনেকদিন পর দেশে ফিরে বন্ধুদের সাথে একটু আনন্দ ফুর্তি করতে গিয়েছিলাম ড্যাডি, কিন্তু হায় হায় রে আমার কপাল, তোর কথা শোনার জন্যে আমার কান উতলা হয়ে থাকে, তোকে দেখার জন্যে আমার মন ছটফট করে। আর তুই এতদিন পর দেশে ফিরে আমাকে না দেখে বন্ধুদের দেখতে গেলি। কি তোর এমন অবস্থা হলো কি করে? তোর জামা কাপড় ছিঁড়া কেন? ও বুঝেছি, লন্ডনে মনে হয় এখন এরকম ফ্যাশনই চলছে। ভালো ভালো, সব কিছু সেরা ফেরা। না ড্যাডি, কি আবল তাবল বলছো? তুমি তো আমার কোনো কথাই শুনছো না। এক শয়তান আমাকে একা ও একটা মেয়ে সর্বনাশ করতে চেয়েছিল, আমি নিজে ওকে স্পট থেকে গ্রেফতার করেছি, আর আপনি বলছেন ছেড়ে দিতে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তর্ক করবে না। আমি এ থানার ওসি, কাকে কি করতে হবে না হবে আমি জানি। তুমি জানো ওকে? ও আন্না মিয়ার লোক। আমি জানতে চাই স্যার, এই থানায় কি আপনি আন্না মিয়া চাকরি করেন নাকি সরকারি চাকরি করেন? ইন্সপেক্টর মিতু কোথায়? কোথায় ওই হারামি কুত্তা বেলা ঘোড়ামের গাদা কোথায়? আপনি কোন হারামি কুত্তার কথা বলছেন স্যার? বোঝো না? বোঝো না আমার কথা? বোঝো আমি কারে খুঁজছি? যে আমার মেয়েকে নষ্ট করতে চেয়েছিল। কোথায় সে? কোথায় সে হারামি? ওই তো আপনার পেছনে লকআপে ভরে রেখেছি। মুন্না, তুই? আমাকে মাফ করে দেন বাপ, আমার ভুল হয়ে গেছে। আমি জানতাম না আপনার মেয়ে। বাপ, আমাকে মাফ করে দেন বাপ, আমাকে মাফ করে দেন বাপ, আমাকে মাফ করে দেন বাপ। ওসি। ইয়েস স্যার। বলুন স্যার। ওকে ছেড়ে দে। রমজান খোলো। এ আপনি কি বলছেন? ছেলে মানুষ, কতই বাবা ও ভুল করে ফেলেছে। তাছাড়া আমার মেয়ের গায়ে তো আমার নাম লেখা ছিল না যে আমার মেয়ে। আমার মেয়ে জানলে মুন্না এমন কাজ করতো না। আশ্চর্য, আপনার মেয়ে না হয়ে যদি অন্য কারো মেয়ে হতো তাহলে কি আপনি আপনার ক্যাডারকে ধর্ষণ করার লাইসেন্স দিয়ে দিতেন? ইন্সপেক্টর মিতু, কার সঙ্গে তর্ক করছো তুমি জানো? খবরদার, এই ইন্সপেক্টরের দিকে চোখ গরম করে তাকাবি না। ও আমার মেয়েকে বাঁচিয়েছে, ওকে ধমক দিলে তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো হারামি কুত্তা। রমজান। জি স্যার। লকআপ খুলে দাও। জি। না, লকআপে থেকে তোর কষ্ট হয়েছে, আয় আয় আমার সামনে। কাজটা আপনি ভালো করলেন না স্যার। ভালো মন্দ তুমি কি বোঝো? মুন্না আন্নার লোক, মেয়েটাও আন্নার। আন্না নিজে যদি ছাড়িয়ে নিয়ে যায় তাহলে আমাদের কি করার আছে? আন্না কেন তাকে ছাড়িয়ে নিয়ে গেল বুঝতে পারছেন না? আন্নার মেয়ের গায়ে হাত দিয়েছে সে। আন্না নিজেই তাকে শাস্তি দিতে চায়। কে কে দোস্ত? তুই খুব কড়া একটা জিনিস পেলাম। আয় না দোস্ত, ভেতরে আয়।